আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো জানেন যে এই গরুগুলো যে আমি কিনছি এগুলো প্রায় 5 দিন হয়ে গেছে, মঙ্গলবারে কিনছিলাম। তো এই 5 দিন ধরে যখনই ভিডিও আপলোড দিচ্ছি গরুগুলার নিচে একটা কমেন্ট আপনার এটা কমন আসতেছে সবার, সেটা হলো যে ভাই এই গরুগুলোকে কোন দানাদার খাবার দিবেন। আমি গত 2 দিন আগেও আপনাদের একটা ভিডিও দিছিলাম যেখানে আমি বলছিলাম যে আমার ষাঁড় গরুগুলোকে আমি যে দানাদার খাবারটা দিই সেম খাবারটাই আমি এগুলোকেও দিব, কারণ হাড্ডিসার গাভী বা বাছুর বা ষাঁড় এগুলোর জন্য আসলে আলাদা কোনো খাবার হয় না। সব গরুর খাবার একই হবে, মানে যদি সেটা মোটা তাজাকরণের জন্য হয় আর দুধের জন্য হলে আলাদা হবে। মোটা তাজার জন্য খাবার রেশিও একই থাকবে, শুধু দুধের জন্য আলাদা হয়। তো আমি যে এই গরুগুলোকে আনলাম, আনার পর আমি এগুলোকে কিন্তু গতকালকে কৃমিমুক্ত করে ফেলাইছি, মানে কৃমির ট্যাবলেট যে বোলাসটা থাকে এই বোলাস আমি দিয়ে দিছি। আমি বোলাস মূলত ব্যবহার করি আপনার হয় রেনাডেক্স নাহলে এলটিভেট, ডাবল ডেক্সটা ব্যবহার করি না কারণ এটা তীব্র গন্ধ থাকে একটা। তো এগুলোকে আমি এলটিভেট প্রতি 50 কেজির জন্য একটা করে দিয়ে দিছি, মানে অনুপাতে আর কি। 50 কেজি সাপোজ এই গরুটা যদি আমি আইডিয়া করি আপনার 250 কেজি, এটাকে দিছি 5টা। এই গরুগুলোকে আমি 5টা 6টা করে দিছি সবগুলোকে, যেমন এইটা আপনার 6টারও বেশি পাইছে, মানে এভারেজ সর্বনিম্ন 5টা করে প্রত্যেকটা গরু আমার পাইছে। তো ওইটা বাদ দিলাম যে কৃমিমুক্ত যেহেতু আমি করে দিচ্ছি, কারণ বোলাস দিয়ে বা ট্যাবলেট দিয়ে যে কৃমিমুক্তকরণটা এটা আপনারা সবাই পারেন। পরবর্তীতে যখন আমি ইনজেকশনের মাধ্যমে কৃমিমুক্ত করবো, মানে কলিজার যে কৃমিটা এটা ইনজেকশন ছাড়া মারা যায় না, তো তখন আমি অবশ্যই আপনাদের ভিডিও দিব। 5 থেকে 6 দিন পর আমি এগুলোকে কলিজা কৃমি করে দিব। আমি মূলত 5 থেকে 7 দিনের মধ্যেই কলিজা কৃমিটা করে নেই বোলাস দেওয়ার। 5 থেকে 7 দিনের মধ্যে যখন কলিজা কৃমিটা করবো অবশ্যই ভিডিও দিব, তখন আশা করি ওইটা থেকে শিখতে পারবেন। তো খাবার যেটা বললাম যে খাবারটাতে আমি কিন্তু যে কোনো খাবার তৈরি করলে সেখানে 60% কার্বোহাইড্রেট রাখি, 20% খৈল রাখি, এবং আপনার যে ধানের কুড়াটা বা ব্রান এই জিনিসগুলো রাখার ব্যবস্থা করি 20%। তো আমি খাবার যেটা বানাই সচরাচর আমি খাবার বানাই আপনার সেখানে 40 কেজি ভুট্টা থাকে প্রতি 100 কেজিতে, 20 কেজি আপনার খোল জাতীয় পদার্থ থাকে, যেমন যেমন 10 কেজি সয়াবিন খোল হতে পারে, 10 কেজি সরিষার খোল হতে পারে। এই তীব্র গরমে গরমে আমি সরিষার খোলটা আপনার দেই না, তো ওই জায়গায় আমি 20 কেজি সয়াবিন খোলটাই দিয়ে দিই। আপনারা তার জায়গায় 10 কেজিও দিতে পারেন যদি মনে হয় সয়াবিন খোল আপনার ওখানে বেশি পড়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে সয়াবিন খোলটার দাম কম, আমি সয়াবিন খোল 20 কেজি দিই প্রতি 100 কেজি খাবারে। তো আমি যদি ভুট্টা দিই 40 কেজি, সয়াবিন খোল দিই 20 কেজি, আর যে 40 কেজি থাকে এখানে আমি 20 কেজি দিই ধানের কুড়া, আর যে 20 কেজি থাকে এখানে আমি মাঝে মাঝে ডিডিজিএস দিই 10 কেজি, 10 কেজি দিই ডালের ভুসি, কোনো সময় 20 কেজি দিয়ে দেই ব্রান। তো আমার টোটাল 80 কেজি একেবারে মানে ঠিকঠাক থাকে, যেমন আপনার ওইখানে 40 কেজি ভুট্টা থাকবে, 20 কেজি ধানের গুঁড়া থাকবে 60 কেজি, আর 20 কেজি খৈল থাকবে, এই 80 কেজি। আর বাকি যে 20 কেজি এটা আমি এক এক সময় এক এক রকম করি। কোনো সময় ওইখানে আমি ডিডিজিএস দেই, কোনো সময় সিজিএফ দেই, কোনো সময় গমের ভুসি দেই, কোনো সময় আপনার রাইস ব্রানটাও দিই, কোনো সময় আবার পলিশটাও দিই, মানে ওইটা আমার আবার ডালের ভুসিটাও দিই কোনো সময়, মানে ওইটা আমার নির্ভর করে চাহিদার, মানে আপনার যে জিনিসগুলার জানেন যে সব সময় আপনার এক এক জিনিসের দাম এক এক রকম থাকে না, চাহিদার উপর দাম আপনার উঠানামা করে। তো কোনো সময় যদি দেখি যে ডালের ভুসির দাম একটু বেশি, কারণ ডালের যখন সিজন চলে না তখন ভুসিটার দাম বেড়ে যায়, তখন আমি সিজিএফটা ব্যবহার করি। আবার এখন যেমন সিজিএফ এর দাম অনেক বেশি, তো সিজিএফ এর দাম অনেক বেশি, সিজিএফটা আমি ব্যবহার করতেছি না, এখন আমি সরাসরি ব্র্যান্ডটা দিচ্ছি, যেহেতু আমি ব্র্যান্ডটা 34-35 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। তো আপনারাও এরকম করতে পারেন, 20 কেজি ওইখানে সয়াবিন খোল দিলেন, 40 কেজি ভুট্টা দিলেন, 20 কেজি ধানের কুড়া দিলেন, 20 কেজি ব্রান দিয়ে দিলেন, খাদ্য তৈরি হয়ে গেল 100 কেজি। অথবা ব্রানের জায়গায় আপনি 10 কেজি ব্রান দিলেন আর 10 কেজি ডালের ভুসি দিলেন, তাহলে আরো বেশি ভালো। ডালের ভুসিটা রাখলে আসলে ভালো হয়। আমি নিজেও ডালের ভুসিটা রাখবো এরপর থেকে, মিডলে ডালের ভুসিটা একটু মানে ভালো ভুসিটা আমি পাচ্ছিলাম না, এই যে দেয়নি, পরবর্তীতে রাখবো। তো এইগুলো খাবার ব্যাপারটা। তো এই যে গরুগুলোকে আমি কালকে কৃমি মুক্ত করলাম, তো কৃমি মুক্ত করার পর থেকে আমি যেটা করতেছি, এই যে দেখেন এখানে প্রথমে যদি এই লিভার টনিকটা দেখাই, এটা হলো রেস্টোলিভ, এটা হলো অপসোনিন কোম্পানির, এটা কিন্তু 500 ml এর রেস্টোলিভটা আমি ব্যবহার করতেছি, এটা 250 ml হয়। তো এটা 500 ml হলে মোটামুটি 2টা গরুকে আপনি সুন্দর দিতে পারবেন, কারণ এটা অনেক একটা দামি লিভার টনিক। এটা কিন্তু 500 ml অর্থাৎ আধা লিটার বলতে পারেন, আধা লিটারের দামে এটার কিন্তু 500 টাকা, যেখানে আমরা 200 টাকা হলে 1 লিটার লিভার টনিক পাই। অন্যান্য কোম্পানির লিভার টনিক গুলো 1 লিটারের দাম নেয় 200 টাকা, তার জায়গায় এটা আধা লিটারের দাম 500 টাকা এই রেস্টোলিভটা। তো এইটা আমি ব্যবহার করি, যেমন এই সাইজের গরুগুলা দেখতেছেন এগুলো বড় গরু, এগুলোকে এই রেস্টোলিভ 20 থেকে 30 ml দিলে যথেষ্ট। কিন্তু আমি যেহেতু আমার এই গরুগুলো কৃমিমুক্ত করছি, করার পর আমাকে বুঝতে হবে যে এই গরুগুলো আসলে কেন শুকনো। এই গরুগুলো শুকনো হওয়ার প্রধান কারণ হলো এদের কিন্তু ঠিক মতো এরা প্রথমত খাবার পায়নি। শুকনো হওয়ার কিন্তু প্রধান যে কারণটা থাকে সেটা হলো খাবার না পাওয়া। তো গরুগুলো কিন্তু যেখানেই ছিল সেখানে পর্যাপ্ত খাবার পেত না। গ্রামগঞ্জের গরু দানাদার খাবার চোখ দিয়ে দেখেন এই ঘাস খড় খেয়ে বেঁচে থাকছে। তো এইভাবে ঘাস খড় যখন খায়
তখন তো একে শুকিয়ে যায়, দ্বিতীয়ত এগুলোর কিন্তু কৃমি মুক্ত ঠিকভাবে করা হয় না। তো কৃমি মুক্ত ঠিকভাবে না করার কারণে যেটা হয় যে আপনার লিভার যেটা আছে, মানে কলিজা, লিভার বলতে কলিজাটা বোঝাচ্ছি আমি, বা আপনারা নিজেও জানেন এটা আর আমি কি বুঝাবো। তো লিভারের ভিতরে কৃমিগুলা কিন্তু আপনার কলিজাটা টুকরে টুকরে খেতে শুরু করে, মানে কলিজায় দাগ করে ফেলে, কলিজাটা ওরা মানে খাওয়া শুরু করে দেয়। যখন খাবার পায় না তখন কিন্তু কলিজাটা খায় গরুর শুধু না, আপনার মনে করেন যে বিভিন্ন এই গরুর মতো যাদের পাকস্থলী এই টাইপের প্রাণীগুলার কলিজা কৃমি হয়। যেমন ছাগলের আবার কলিজা কৃমি হয় না। কলিজা কৃমিটা হয় কেমন, যেমন গরুর কিন্তু পাকস্থলীতে 4টা অংশ। তো এই ধরনের পাকস্থলী এবং এই ধরনের মনে করেন যে যেগুলো আপনার প্রাণী আছে, তো এই ধরনের প্রাণীগুলার কিন্তু কলিজা কৃমিটা হয়, এই জন্য এদের কলিজা কৃমির ঔষধ দিতে হয়। তোর লিভারে যেহেতু সমস্যা আছে, আমি যখন কৃমির বোলাসটা দিব, যদিও কলিজা কৃমির বোলাস দেয় কিন্তু কৃমির বোলাস দিলেও কিন্তু তার হবে কি, তার কৃমি মুক্ত যখন হবে তার লিভারের প্রতি একটা কিন্তু মানে ইফেক্ট পড়বে এখানে। তো এই যে লিভারটার প্রতি ইফেক্ট পড়বে বা লিভারটা এতদিন ধরে অসুস্থ আছে, এই লিভারটাকে তো আমাকে সুস্থ করতে হবে। তো এই অসুস্থ লিভারটাকে সুস্থ করার জন্য কিন্তু আমার অবশ্যই লিভার টনিকের প্রয়োজন হবে। এই যে লিভার টনিক, এগুলোর যেটা কাজ সেটা হলো লিভার ফাংশনটাকে উন্নত করা, মানে আপনার লিভারের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা। পাশাপাশি এখানে লিখাই আছে, আপনারা দেখবেন যে লিভারের যে ক্ষয় থাকে এই ক্ষয়টা পূরণ করা হলো লিভার টনিকের কাজ। তো আমি যখন লিভার টনিক দিব, এটার যদি কলিজায় কোনো ক্ষত থাকে সেই ক্ষতগুলো সেরে উঠবে, কলিজায় কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো সেরে উঠবে। তো এখানে যদি আমি কৃপণতা করি, লিভার টনিকটা ভালো না দেই, তাহলে কিন্তু কখনোই তার লিভার ফাংশনটা ভালো হবে না। তো ষাঁড় গরুর ক্ষেত্রে তাদের এতটা শুকনা থাকে না, লিভারের এত সমস্যা থাকে না, কম দামি যে কোনো লিভার টনিক ব্যবহার করলে হয়। কিন্তু এগুলো যদি শুকনো হাড্ডিসার গাভী, এগুলোকে অবশ্যই আমি রেস্টোলিভ ব্যবহার করি। রেস্টোলিভ ব্যবহার করলে হয় কি, লিভার ফাংশনটা ভালো হয় এবং আমি এটা রেজাল্ট যে পাচ্ছি এটা আমি নিজে চোখ দিয়ে বুঝতে পারি যে এটার রেজাল্টটা ভালো পাচ্ছি, এবং গরুটার কিন্তু খাবার প্রতি যে চাহিদাটা এটা ভালো হয় এবং হজমটা ভালো হয়। মানে মূল কথা, এই লিভার টনিকটা দিলে টুকিটাকি যে সমস্যাগুলো থাকে, যেমন আপনার গরু ভালোভাবে হজম করতে পারে না, খাইতে চায় না, এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এই একটা লিভার টনিকের মাধ্যমে। তো এই লিভার টনিকটা আমি সকালে দেই, 30 থেকে 40 ml পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায় এই ধরনের বড় গরুকে, কিন্তু আমি 50 ml দিই, কারণ আমার গরুগুলো অনেক বড় বড়। তো 30-40 ml তো মানে এরাই বলে থাকে দেওয়ার জন্য, বড় গরু বা ছোট গরু আপনার 20 থেকে 25 ml। তো তার জায়গায় আমি 50 দিই, যেহেতু এগুলো অতিরিক্ত একটু শুকনো, তো এগুলোকে 50 ml দেই। মোটামুটি এরকম আধা লিটার যদি একটা নেই, আমার 2টো গরুর হয়ে যায়, কারণ 5 দিন করে দিতে পারবো আমি। 5 দিনে 50 ml করে দিলে 250 ml হয়। তো 2টা গরুকে যদি আমি 50 ml করে যদি 5 দিন দেই, একটা লিভার টনিক শেষ হয়। আর 5 দিনের মধ্যে তো আমি কলিজা কৃমি করে দিব, তখন তো আমি আবার নতুন করে লিভার টনিক কিনবো, মানে তখন আবার 2 দিন লিভার টনিক দিব। আমি টোটাল লিভার টনিক দিই 7 দিন। তো আমার 7 দিনে 350 ml লিভার টনিক লাগে মূল কথা। আপনারা 250 ml দিয়েও শেষ করে দিতে পারবেন। আপনারা যদি 30-35 ml দেন, 250 ml আপনার 7 দিন চলে যাবে। কিন্তু আমার 350 ml লাগে, অর্থাৎ আমার একটা লিভার টনিক 2টো গরুরও হয় না, আবার একটা গরুর বেশি হয় আর কি। তো এই গেল লিভার টনিকের ব্যাপারটা। এরপর আসি জিঙ্কের ব্যাপারটা। আমি গরুকে কি জিঙ্ক দেই, এই যে দেখতেছেন জিঙ্ক বি, এটা হলো এসকেএফ কোম্পানির একটা জিঙ্ক। এটা হলো জিঙ্ক বি, অর্থাৎ এটাতে জিঙ্ক আছে প্লাস ভিটামিন বি আছে। এখন ভিটামিন বির কাজ কি এটা আমরা অনেকেই জানি যারা গরু পালন করি বা পশু চিকিৎসার সাথে যুক্ত। ভিটামিন বির কাজ কিন্তু আপনার, অনেক গরুর দেখবেন রুচি থাকে না, ভিটামিন বির অভাবে রুচি চলে যায়। ভিটামিন বি কমপ্লেক্স আমরা ইনজেকশন করি ওই সময়, অথবা ভিটামিন বি ট্যাবলেট দেয়, এগুলো দিলে হয় কি আপনার গরুর মুখে রুচি চলে আসে। তো এই ভিটামিন বি যে আছে, যেহেতু এই জিঙ্কটা ভিটামিন বির ঘাটতি পূরণ করে, ফলে আমার যেটা হয় যে জিঙ্কের যেটা কাজ, যে যেমন আমি এই গরুটাকে দেখাই, এটা কিন্তু লোমটা উস্কো খুস্কো, এটাকে যখন আমি মানে এই জিঙ্কটা দিব তখন কিন্তু এটা লোমটা পরিষ্কার হয়ে যাবে, এই উস্কো খুস্কো ভাবটা কেটে যাবে, সুন্দর দেখাবে, কালার কিছুটা পরিবর্তন আসবে আস্তে আস্তে। এবং জিঙ্ক বিটা আমি যে কারণে দেই, যে জিঙ্ক বিটা দিলে আমার যেটা হবে যে আমার তো এই বাহিরের সৌন্দর্যের কাজ করতেছে এই জিঙ্ক, মানে জিঙ্কের ঘাটতি তো পূরণ করতেছেই, পাশাপাশি আমার এই গরুর যে রুচি থাকে না, এই রুচি না থাকার সমস্যার সমাধানগুলো আমার এই জিঙ্ক বির মাধ্যমে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যেটা উপকার হচ্ছে, আমি জিঙ্কের ঘাটতিও পূরণ করতে পারতেছি, আবার ভিটামিন বিরও ঘাটতি পূরণ করতে পারতেছি একটা ঔষধে। আমাকে আলাদা করে গরুটাকে ভিটামিন বির জন্য কোনো ইনজেকশন হোক বা কোনো ঔষধ হোক খাওয়াইতে হচ্ছে না। যেমন অনেকে আপনারা ভিটামিন বির জন্য বায়োনাল ফোর্ট বা বিভিন্ন রকম ভিটামিন বি কমপ্লেক্স শরীরে পুশ করেন, হিমোবিট আছে, কিন্তু আমাকে কিন্তু এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না। এইটা না দেওয়ার কারণ হলো যে আমাকে আলাদা করে ঔষধ দিতে হচ্ছে না। আমি এই ঔষধটা কিনছি, আপনারা যদি একটা সাধারণ জিঙ্ক কিনেন, এটার কিন্তু দাম বেশি না, সাধারণ জিঙ্কের মতনই দাম। আপনি মোটামুটি 1 লিটার জিঙ্ক পেয়ে যাবেন আপনি 200 টাকার উপর খরচ করলে। তো মোটামুটি দাম খুবই কম। তো কম দামের মধ্যে যেটা আমি বলতেছি, যে আমি যদি এটাকে ভিটামিন বি দিতাম, আমার আলাদা করে একটা ভিটামিন বি কিনতে হইতো, সেটা ইনজেকশন হোক বা ট্যাবলেট হোক বা যেটাই দেই, বা ঔষধ হোক, সিরাপ হোক, টাকা লাগতো। কিন্তু এখানে আমি দেখেন জিঙ্ক তো আমাকে কিনতে হইতো, জিঙ্কও কিনতেছি, সাথে আমার ভিটামিন বির চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে, এই জন্য জিঙ্ক বি দেই।
আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কারণ এই কোম্পানিগুলো কিন্তু আমাকে 10 পয়সাও দেয় নাই তাদের মার্কেটিং করার জন্য, কিন্তু আমি ভালো বেনিফিট পাচ্ছি, তাই আপনাদের বলতেছি। তো এই গেল জিঙ্কের ব্যাপারটা। লিভার টনিক দিলাম লিভার ফাংশন ঠিক রাখার জন্য, এবং এই জিঙ্ক বিটা দিলাম যাতে জিঙ্কের ঘাটতি পূরণ হয় এবং রুচিটা ঠিক হয়ে যায়। পাশাপাশি আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের গরু মানে রুচি নেই, খাইতে চায় না, গরু আনার পর আপনারা কিন্তু অস্থির হয়ে যান। তো আমি একটা কথা বলি এখানে, যে যেমন আমার এই গরুগুলা আনছি আমি 5 দিন হয়েছে, 5 দিনের মধ্যে আমার সব গরুগুলোই খাচ্ছে ইনশাল্লাহ। আমার গরু খায়, খাওয়ার কারণটা হলো কি, যে আমি প্রথম দিনে কিন্তু গরুকে মানে সবকিছু এনে দিই না, পুরো খামারে সবকিছু এনে গরুকে দিয়ে দিই না যে খা আজকেই খায় তুই মোটা হয়ে যায় একদিনে। আমি কিন্তু প্রথম দিন খাবারই দিই অল্প একটু। তো আমি যে খাবারটা দেই ওরা তো না খায় আসছে, ওরা তো ওই খাবারটা পাইলে পাগলের মতো খাইতে শুরু করে দেয়। তো আমি যেমন এত বড় বড় বডি, এই যে দেখেন এত বিশাল একটা বডির গরু, এই গরুকে আমি দিন খাবার দিই ধরেন 1.5 কেজি। এখন এত বিশাল একটা বডির গরু, এই গরুকে আমি দিন খাবার দিচ্ছি 2 কেজি 1 কেজি করে। তো আমি এইভাবে 1 কেজি 2 কেজি করেই মোটামুটি 10-15 দিন দিতে থাকবো। তো এই গরুগুলো তো আমার আসার পর মনে করেন যে একটা আবহাওয়ার সাথে একটা ম্যাচিং এর ব্যাপার আছে, নতুন জায়গায় একটা মন ভালো রাখার ব্যাপার আছে। প্রথম দিন কিন্তু খাইতে চায় না, এটাই স্বাভাবিক, কিন্তু 7-8টা দিন গেলে কিন্তু গরু খাইতে চায়। তো আপনারা করেন কি, প্রথম দিন এনেই আপনারা অস্থির হয়ে যান কেন খাচ্ছে না। যেমন আজকে আমাকে একজন ফোন দিল যে উনার গরু খাচ্ছে না, আনার কয়দিন ভাই, 2 দিন। তো 2 দিনের মধ্যে গরু তো খাবে না, এটাই স্বাভাবিক, আনছে 2 দিন সময় লাগবে। আমার গরু আনার সাথে সাথে কিন্তু খায় না, 2 দিন কিন্তু তাদের মন মেজাজ খারাপ থাকে, এটাই স্বাভাবিক যে 2 দিন খাবে না। কিন্তু আস্তে 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 গরুগুলা কিন্তু যত দিন যায় তখন কিন্তু তাদের ইমপ্রুভ হয়, খাওয়াটা ঠিক হয়। কারণ এই যে লিভার টনিক দিলাম বা জিঙ্ক দিলাম, জিঙ্ক দেওয়ার পর রুচিটা চলে আসে, আর রুচি যখন চলে আসতে তখন তো খাইতে কোনো সমস্যা নেই। তো আমি এই জন্য বলবো আপনার গরু আনার পর অস্থির হওয়ার কিছু নেই, কৃমিমুক্তটা করবেন। হয়তোবা গরু আনলেন, আনার পর 2 দিন রেস্ট দিলেন, দেখলেন অসুস্থ আছে নাকি, তারপর কৃমিমুক্ত করে দিলেন, করে দিয়ে লিভার টনিক জিঙ্ক দেন। দেওয়ার পর যদি রুচি না আসে, তারপর আপনারা চিন্তা করতে পারেন যে আমার এখনো রুচি আসতেছে না কেন। তখন আপনি রুচির জন্য, আমার রুচি বিষয়ক অনেক ভিডিও আছে যে রুচির জন্য কি দিবেন, যেমন অথবা আমি এখানেও বলে দেই আপনার বায়োলাক ট্যাবলেট আছে, অথবা আপনার অ্যানোরা ডিএস ট্যাবলেট আছে, অথবা জাইমোভেট, রুমেনন টাইপের যে পাউডার গুলো আছে, এগুলো আপনারা খাইতে পারেন, হজম যে পাউডার গুলা করতে সাহায্য করে। অটোমেটিক কিন্তু রুচি চলে আসবে, রুচি আনাটা অতটা কঠিন কিছু না। আর এই গরুগুলো যখন আসলে লিভার টনিক জিঙ্ক দেওয়ার পর এগুলো যখন আসলে কয়দিন সময় যাবে, আপনি এমনি খাবার দিয়ে ভুলে দিতে পারবেন না, কারণ যে পরিমাণ খাইতে চায়। তো আশা করি এই রুচি নিয়ে আপনার সমস্যা হবে না, যদি একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরার পর যদি না হয়, যে ওষুধগুলোর নাম বললাম সেগুলো দিয়ে দিবেন, সমস্যার সমাধান হয়ে গেল। এখন আসি মূল কথায়, যে আমি এই গরুগুলাকে কতটুকু করে খাবার দিব। এই যে আমি গরুগুলোকে আনলাম, আনার পর আমার কিন্তু টোটাল যে কাজটা আপনাকে বললাম যে আমি কৃমি মুক্ত করলাম, করার পর লিভার টনিক জিনটা আমি দিয়ে দিছি, দেওয়ার পর আমি কিন্তু 7 দিন পর কলিজা কৃমি করে দিব। আপনাদের যেটা বলছিলাম, কলিজা কৃমি দেওয়ার পর আমি যেটা করব, যে আমাকে যেহেতু সামনে আরো গরু কিনতে হবে, তো সামনে গরু কিনতে গেলে কিন্তু আমার একটা সমস্যার সম্মুখীন হইতে হবে, সেটা হলো যে এখন প্রচন্ড খুরা রোগ শুরু হয়ে গেছে। তো আমি সামনে যখন গরুগুলা নিয়ে আসবো তখন কিন্তু খুরা শুরু হয়ে যাবে। তো আমার খামারে যদি একটা খুরা রোগের গরু ঢুকে যায়, আমার কিন্তু রিস্ক হয়ে যাবে। তো এই গরুগুলাকে আমি মোটামুটি লাম্পি ভ্যাকসিন করবো না, কারণ বড় গরু লাম্পি হয় না, কিন্তু এগুলোকে আমি খুরা ভ্যাকসিন করে দিব। আমি আপনার কৃমি বোলাস দিছি, 5-6 দিন পর কলিজা কৃমিটা দিব। কলিজা কৃমি দেওয়ার পর 8-10 দিন পর আমি কিন্তু খুরা ভ্যাকসিনটা এগুলোকে করে নিব। এখন বলতে পারেন যে খুরা ভ্যাকসিনটা এত পরে কেন করবেন? প্রথমত, খুরা এবং কৃমির ঔষধের মাঝে 10 দিনের গ্যাপ রাখতে হয়, কারণ খুরা হইলো আপনার এই যে ভাইরাসটা যে আছে, এই ভাইরাসটাকে দমন করবে। তো দমন যেহেতু করবে, যখন কৃমি মুক্ত আপনি একটা ইয়াকে করবেন, গরুকে করবেন, কৃমির ওষুধ কিন্তু এক ধরনের বিষ। তো এই বিষ যখন আপনি গরু শরীরে প্রয়োগ করবেন, তখন কিন্তু কৃমিগুলো মারা যায়। এবং তার 2-1 দিনের মধ্যে যখন আপনি খুরার ভ্যাকসিনটা দিবেন, এই যে মনে করেন যে শরীরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হবে, এই অ্যান্টিবডিটা তৈরি হতে পারে না। আপনার অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই ওই কৃমিনাশকের জন্য ওই অ্যান্টিবডি গুলো মরে যায়, মানে অ্যান্টিবডিটা শরীরে তৈরি হয় না, ফলে কিন্তু খুরা রোগের ভ্যাকসিন কাজ করে না। এটা আমার কথা না, আমি নিজেও করার আগে কিন্তু একজন ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়েছি। আমার একজন আঙ্কেল ভেটেরিনারি সার্জন, ওনার সাথে আমি পরামর্শ করলাম। উনি বললো যে 10 দিনে তুমি গ্যাপ রাখবা, তাহলে তোমার ইনশাল্লাহ খুরার ভ্যাকসিনটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো আমি 10 দিন গ্যাপ রাখার জন্য খুরা ভ্যাকসিনটা একটু দেরি করে করবো। আর যেটা বললাম, বড় গরু তো লাম্পিটা হয় না আমার এখানে, আমি এখনো দেখি না বড় গরু হইতে, কাজে আমি বড় গরু মানে এই টাইপের বড় বড় গাভীর লাম্পি দেখি না, আমি কাজে করবো না, হইলেও খুব কম হয়, যেটা পার্সেন্টেজ হয়তো বা 5% 100%-এর মধ্যে। কিন্তু খুরা সব ধরনের গরুর হয়, কাজে আমি খুরা ভ্যাকসিনটা করে নিব। এই গেল আমার ভ্যাকসিনেশন। আর খাবারের যে ব্যাপারটা, এই যে গরুগুলো আছে এগুলোকে আমি মোটামুটি কালকে আমি মাপ দিছিলাম, দেখলেন যে ওই গরুগুলাকে একটাকে আমি 259 মাপ দিলাম, একটা আমি মোটামুটি 279 না কত মাপ দিলাম, এরকম মাপ দিছিলাম। এই গরুটা ওরকম মনে করেন যে ওগুলো যদি 280 হয়, এটা মনে করেন যে আপনার প্রায় 340-50 কেজি হয়ে যাবে, এটা যে ফিটনেস। তো এই টাইপের গরুগুলাকে, এটাকে যদি আমি লাইভ 2%ও ধরি, এর হার হলে 240 কেজি হাড়গুলাই আছে, 2% খাবার দিলে 7 কেজি খাবার পাবে। তো এগুলোকে আসলে আমি 2-4-5% হিসাব করবো না, এগুলোকে আমি যেমনি দিব স্ট্রাকচারের উপর খাবার দিব, এবং কোনটা কতটুকু শুকনা তার উপর নির্ভর করে খাবারটা।
এগুলো আমি বর্তমান 2-3 কেজি করে খাবার দিব। সামনে এই গরুগুলাকে আমি হয়তোবা যখন 15 দিন যাবে তখন 4 কেজি করে খাবার দিতে পারি। দ্বিতীয় মাসটাতে এগুলোকে আমি 5 কেজি করে খাবার দিতে পারি। কিন্তু আমি যে কাজটা করি সেটা হলো শেষের দিকে করি। শেষের 1 মাস আমি গরু যতটুকু খেতে যায় ততটুকু আমি খেতে দিই। তো আমাকে যদি এখন আপনারা পার্সেন্টেজের হিসাবে আসেন যে ভাই এইভাবে তো বুঝতে পারতেছেন এই স্ট্রাকচারটা, আমাকে একটু পার্সেন্টেজ করে দেন, তাহলে আমি আপনাকে বলি প্রথম 15 দিন তো গরুকে একটু খাবার কম দিবেন, কারণ কৃমি মুক্তটা করতে করতে আপনার 15 দিন লেগে যাবে, এবং কিছু ভ্যাকসিনেশন আছে, পাশাপাশি কিছু ইঞ্জেকশনের ভিডিও তো আমি সামনে দিব, তখন দেখতেই পাবেন যে কি কি ইঞ্জেকশনটা আমি দিচ্ছি এগুলোকে মোটা তাজা করার জন্য। তো এইগুলো করতেই তো আপনার 15 দিন চলে যাবে। তো প্রথম 15 দিন একটু কম দিবেন, দ্বিতীয় 15 দিন আপনারা লাইভ ওয়েটের 1% বা আপনার 1.2% দিতে পারেন, অর্থাৎ প্রতি 100 কেজির জন্য 1200 গ্রাম করে খাবার দিতে পারেন। যেমন এই গরুটা ধরেন যে আপনার 350 কেজি ওজন হবে, এটাকে আপনি 4 কেজি খাবার দিলেন 15 দিনের পর। আবার যখন 1 মাস হয়ে যাবে তখন হয়তো বা লাইভ ওয়েটের 1.5% খাবার দিতে পারেন, 1 থেকে 2 মাস মানে দ্বিতীয় মাসটা। কিন্তু তৃতীয় মাসে যেটা করবেন সেটা হলো আপনি ওরা যতটুকু খেতে চায় ততটুকু খাবার দিবেন, আপনি কোনো না নাই। ওরা খেতে চাইলে আপনি খেতে দিন, আপনার প্রয়োজন নেই ওদের খাবার অফ করার। তারপর যদি পাতলা পায়খানা করে সেটা সমাধান আপনারা করবেন, কিন্তু যদি এমনি ও যদি খাইতে চায় ওকে দিয়ে দিবেন, মানে ওর খাবার আপনারা বন্ধ করাবেন না। এতে যেটা হবে তার মন মতো সে খাবে, মন মতো সে ফ্যাটেনিংটা হবে। তো আমি যদি কথা বলি আসলে কথা শেষ হবে না, এই খামার নিয়ে এতগুলো কথা আছে। তো আমি প্রতিদিনই এখন চেষ্টা করবো আপনার ভিডিও দেওয়ার। ভিডিওটা আজকের মতো আর লং করবো না, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করবো। তো আমি গতকালকে থেকে হয়তো বা এগুলোকে ইঞ্জেকশন দেওয়া শুরু করে দিব। তো কি কি ইঞ্জেকশন দিব এই ভিডিওগুলো গতকালকে থেকে আপনারা পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে বড় আর করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যারা আমার চ্যানেলটাতে নতুন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।